আপনার ফোনে কিভাবে কল রেকর্ড চালু করবেন সেই প্রসেসটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অনেক ফোনে কিন্তু অটো কল রেকর্ড চালু হয় না, বা আমরা সেটিংয়ে আছে কিন্তু আমরা জানি না কিভাবে অটো কল রেকর্ডটা চালু করতে হয় স্মার্টফোনের মধ্যে। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সেটিং থেকে অটো কল রেকর্ডটা চালু করে রাখবেন, যে কোনো কল আপনার অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। সো আর দেখা গেছে যে অনেক সময় থাকে না অনেক মোবাইলে যে সেটিংয়ের মধ্যে যে কিভাবে এটা সেটিং অটো রেকর্ডটা থাকে না। তো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কিন্তু আপনি সেই প্রসেসটা ব্যবহার করতে পারেন। তো আমি এটাও দেখাবো যদি সেটিংয়ে আপনার না থাকে তাহলে কিভাবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি খুব ইজিভাবে রেকর্ড করতে পারবেন আপনার যাবতীয় কল। সো দেখেন, প্রথমে আমি আপনাদেরকে দেখাই। তো দেখানোর আগে রিকোয়েস্ট করতেছি বরাবরের মতোই, যারা ভিডিওটা এখনও একটা লাইক দেন না ভিডিওটাতে, এখন একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। তো শুরুতে আপনারা আপনাদের সেটিংটা চেক আপ করার জন্য আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন। তো ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা সেটিং একটা আইকন আছে আপনাদের। দেখেন এখানে একটা সেটিং একটা আইকন আছে আপনাদের ডায়াল প্যাডে আসার পর আপনার সেটিং অপশনটা যেখানে আছে আপনি একটু খুঁজে বের করে নেবেন। সো দেখেন আমার এখানে সিম্পলি দেখা যাচ্ছে। সো আমি সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে ইজিভাবে দেখেন একটা এখানে সুন্দর করে লেখা আছে যে অটো কল রেকর্ডিং, জাস্ট এখানে এই অপশনটা অন করে দিতে হবে। আর আপনি চাইলে এখান থেকে দেখেন যে ফ্ল্যাশ ফর কলস, আপনার এটা কল আসলে এখান থেকে ফ্ল্যাশ চালু হয়ে যাবে যদি আপনি এটা অন করে দেন। তো আমরা যেহেতু অটো কল রেকর্ডিংটার কথা বলতেছি, সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে ক্লিক করে এখন দেখেন অটো কল রেকর্ড অপশনটা কিন্তু আমি চালু করে দিয়েছি। দেন এখন আমি যার সাথে কথা বলবো সব কিছু কিন্তু রেকর্ড হয়ে আমার ফোনে চলে আসবে। সো এটা হচ্ছে গিয়া আপনার সেটিং এর কাজ। সো দেখেন অনেকের কিন্তু আপনার এখানে অনেকের কিন্তু আপনার অনেকের কিন্তু আপনার সেটিংয়ে থাকে না। আমার সেটিংয়ে যেখানে ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিছি, আপনারা দেখবেন। যদি আপনার সেটিংয়ে না থাকে তাহলে আপনাকে দ্বিতীয় যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে কি আপনার প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে আসার পরে আপনাকে এখানে সিম্পলি সার্চ করতে হবে কল রেকর্ডার খুব অ্যাপস। দেখেন এখানে এই কল রেকর্ডার লেখা সার্চ করার পরেই অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে আপনাকে। এই দেখেন লোগোটা একটু চিনে রাখেন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো দেখতে পারতেছেন কল রেকর্ডার খুব এসইআর। তো দেখেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখান থেকে নিচে লেখা আছে নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে অ্যালাউ পারমিশন দিতে হবে। দেন এখান থেকে গেট পারমিশনে ক্লিক করবেন। এখান থেকে প্রথমটা ক্লিক করবেন ইউজিং দ্য অ্যাপ, এটা প্রথমটা, তারপরে অ্যালাউ, তো তারপর আবার অ্যালাউ, তারপর আবার অ্যালাউ, ৩ বার অ্যালাউ দিতে হবে। দেন এখান থেকে আবার এনাবল করতে হবে। সো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে এনাবল করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে যে অফ আছে এই অফটাকে আপনারা অ্যালাউ করে দেবেন। এখান থেকে অ্যালাউ করে দিবেন। এখন এটাকে অ্যালাউ দিবেন, দিয়ে অপশন করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। ওকে গো ইট, এখানে অ্যালাউ করে দিবেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা চালু হয়ে গেছে। দেন আমি এখন যাদের সাথে কথা বলবো বন্ধুরা, এখানে কিন্তু অটোমেটিকলি সবগুলো এসে জমা হয়ে যাবে আমার কল রেকর্ডগুলো। সো এইভাবে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি খুব ইজিভাবে আপনি কল রেকর্ডগুলো আপনি কালেক্ট করতে পারবেন। সো দেখেন এইভাবে হচ্ছে কি আপনার কল রেকর্ড করা যায়। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কল রেকর্ডগুলো করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আইকনটা চালু হয়ে আছে আমার, দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করতেছি এই অ্যাপ্লিকেশনটার আইকন কিন্তু এখানে চালু আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটা দেখা যাচ্ছে। সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি খুব ইজিভাবে রেকর্ড করতে পারেন। তো পরবর্তী ভিডিও আসার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।